15 নম্বর প্রবলেমে যাচ্ছি। দেখো তাহলে এখানে বলা আছে এটি খুব ভালো অঙ্ক, এটা কিন্তু বিভিন্ন রকমভাবে পড়ে, ওই জন্যে যতগুলো মানে অনেক রকমভাবে পড়তে পারে, আমি দু রকম এখানে দিয়েছি, আরও অনেক রকমভাবে পড়তে পারে। যাই হোক আমি বলে দিচ্ছি সেটা কীরকম। ট্যান থিটা এটা সমান সাইন আলফা মাইনাস কস আলফা বাই সাইন আলফা প্লাস কস আলফা হয়, তবে দেখাও সাইন থিটা প্লাস কস থিটা সাইন থিটা মাইনাস কস থিটা আলাদা করে দেখাও। তবে দেখাও যে 1 নম্বর এর আবার 1 নম্বর হচ্ছে সাইন থিটা প্লাস কস থিটা সমান প্লাস মাইনাস √2 সাইন আলফা, আর 2 নম্বর সাইন থিটা মাইনাস কস থিটা সমান প্লাস মাইনাস √2 কস আলফা। এই দেখাতে হবে, খুব ভালো অঙ্ক, দেখে নাও। একটা একটা করে দেখাবো আমি, প্রথমটা আগে দেখাবো, তারপরে দ্বিতীয়টা তোমাদের একটুখানি হিন্ট দিয়ে দেবো, তোমরা নিজেরাই করে নিতে পারবে। দ্বিতীয়টা কিন্তু তোমরা নিজেরাই করে নিতে পারবে। দেখো তোমাদের কি দেওয়া আছে, কি দেওয়া আছে, tan থিটা is equal to sin alpha minus cos alpha divided by sin alpha plus cos alpha, এই দেওয়া আছে। ঠিক আছে, দেখো আমরা যদি এটাকে sin থিটা বাই cos থিটা করি, তারপরে ব্যস্ত প্রক্রিয়া করি এবং তারপর যোগভাগ করি, কিরকম হবে দেখো। ঠিক আছে, আমি কি বললাম বুঝতে পারবে? এদিকে সাইন থিটা বাই কস থিটা করবো, তারপরে ব্যস্ত প্রক্রিয়া করবো, দেখো উপরে মাইনাস নিচে প্লাস, তো ওই জন্য ব্যস্ত প্রক্রিয়া করবো, কস থিটা বাই সাইন থিটা হবে। তাহলে এইটা বাই এটা হবে, তাহলে একবারে এটা লিখে দিচ্ছি, কস থিটা বাই সাইন থিটা সমান কি হবে না, কস আলফা প্লাস সাইন আলফা প্লাস কস আলফা বাই সাইন আলফা মাইনাস কস আলফা। দেখো তোমরা যোগভাগের নিয়ম পড়েছো, যোগভাগ জানো, এটা প্লাস এটা বাই এটা মাইনাস এটা সমান এখানে এটা প্লাস এটা বাই এটা মাইনাস এটা করা যায়, তো সেইটাই আমরা এখানে করব। কিভাবে দেখো, তাহলে আমরা কি পাচ্ছি, cos থিটা প্লাস sin থিটা ডিভাইডেড বাই cos থিটা মাইনাস sin থিটা সমান এটা প্লাস এটা করলে 2 sin আলফা হবে, আর নিচে হবে এটা মাইনাস এটা করলে 2 cos আলফা, একবারে 2 ক্যান্সেল করে দিচ্ছি, sin আলফা বাই cos আলফা। এটি কিন্তু যোগভাগ প্রক্রিয়ায় পেলাম, লিখে রাখবে, একটু তোমরা ভেঙে দেখিয়ে দিতে পারো, যোগভাগ প্রক্রিয়ায় পাওয়া গেছে, একটু আলাদা করে আরেকটা লাইন করে দেখাতে পারো। তাহলে দেখো এটি আমরা যোগভাগ প্রক্রিয়া বিভিন্ন এটা তো এরকম পেয়ে গেছি নাকি, sin আলফা বাই cos আলফা এরকম পেয়েছি, মানে অ্যাকচুয়ালি এটা tan আলফা পেয়েছি। যদি উল্টে নিই তাহলে কত আলফা হবে, আবার এটা ব্যস্ত প্রক্রিয়া করে দেবো, এখানেও আমরা ব্যস্ত প্রক্রিয়া করি এটা পেয়েছি, আবার যদি এটাকে ব্যস্ত করি তাহলে কি হবে না, এটা বাই এটা সমান, মানে অ্যাকচুয়ালি আমরা এইটা 1 নাম্বারটা প্রমাণ করতে যাচ্ছি, না হলে আমার ব্যস্ত করতে হতো না, না হলে কিন্তু আমাদের ব্যস্ত করার দরকার থাকেনি, এইটাতেই সরাসরি আমরা করতে পারতাম এরপর থেকে, কিন্তু যেহেতু আমরা 1 নাম্বারটা আগে প্রমাণ করবো তার জন্য আগে ব্যস্ত করছি। কিরকম দেখো, ব্যস্ত করলে এর পাশে আমরা পাবো cot আলফা সমান cos থিটা মাইনাস sin থিটা ডিভাইড বাই cos থিটা প্লাস sin থিটা, এবারে দুটোকে স্কোয়ার করবো এবং 1 যোগ করবো, স্কোয়ার করে 1 যোগ করবো। দেখো ভালো করে ভেবে দেখো কি হচ্ছে, এখানে ব্যস্ত করলাম, ব্যস্ত লিখে দিতে পারো, এটা ব্যস্ত প্রক্রিয়া লিখে দিতে পারো। এবারে তুমি আমি স্কোয়ার করে 1 যোগ করি, একটু স্টেপটা জাম্প করছি কারণ এখানে জায়গা বড় অভাব, সেই জন্য একটু স্টেপ জাম্প করছি। cos স্কয়ার আলফা প্লাস 1 হলো, তোমরা নিশ্চয়ই জানো cos স্কয়ার আলফা প্লাস 1 করলে কি হয়, cosec স্কয়ার আলফা, আর এই পাশে এইটা স্কয়ার
প্লাস এটা স্কয়ার ডিভাইড বাই এটা স্কয়ার হবে, কারণ এটা স্কয়ার বাই এটা স্কয়ার প্লাস একটা 1 করে দিলে ওইটি হবে। মানে অ্যাকচুয়ালি বর্গ করছি প্লাস 1 যোগ করছি, ওটা দুটোকে একসঙ্গে করে দিচ্ছি আমরা। অ্যাকচুয়ালি করে দিচ্ছি কোসেক স্কয়ার আলফা সমান এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার করলে উপরে 2 হয়। দেখো ভালো করে ভেবে দেখো ঠিক লিখলাম নাকি। cos থিটা প্লাস sin থিটা হোল স্কয়ার, ঠিক লিখেছি আমি? এটাকে যে এইটা স্কয়ার প্লাস এটা স্কয়ার করলে যে 2 হয় আগে দেখানো হয়েছে, ঠিক আছে? এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার সমান যে 2 হয়, 2 ইনটু স্কয়ার প্লাস স্কয়ার, সেটা থেকে স্কয়ার প্লাস স্কয়ারটা 1, সেখান থেকে 2 হয়, এটা আমাদের দেখিয়েছি আগে। এটা তো 1 বাই sin স্কয়ার আলফা, এর কোণাকুণি গুণ করে দিলে তুমি পাচ্ছ দেখো cosec থিটা cos থিটা প্লাস sin থিটা হোল স্কয়ার বা cos থিটা প্লাস sin থিটা হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কি পাচ্ছ 1 বাই sin স্কয়ার আলফা, তার মানে 2 sin স্কয়ার আলফা পাচ্ছ, 2 sin স্কয়ার আলফা পাচ্ছ। এবারে বর্গমূল করে দিয়েছি আছে cos থিটা প্লাস sin থিটা যদি ধনাত্মক বর্গমূল না তাহলে কোনো অসুবিধা নেই, √2 sin আলফা হবে, আর না হলে দুটোই যদি নাও তাহলে প্লাস মাইনাস √2 sin আলফা, প্লাস মাইনাস √2 sin আলফা হবে। কিন্তু যেমন বলা আছে প্লাস মাইনাস, সেই জন্য এটা করলাম। প্লাস বলা থাকলে কোনো অসুবিধা নেই, তুমি এখানে ধনাত্মক বর্গমূলটাও নিতে পারো। তাহলে দেখো আমরা একটা প্রমাণ করে দিয়েছি। যদি এটা প্রমাণ করতে হতো তাহলে কি করতাম, একটু হিন্ট দিয়ে দিই তাহলেই হয়ে যাবে। তাহলে না এইখানটাতে আমরা ব্যস্ত করতাম না, এইটার থেকে এইটাতে ব্যস্তটা করতাম না, এইটাকেই এটা tan আলফা দুপক্ষে বর্গ করে 1 যোগ করে দিতাম, তাহলে tan স্কয়ার আলফা প্লাস 1 হতো, sec স্কয়ার আলফা হতো, আর এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার বাই এটা স্কয়ার হতো, তার মানে উপরটা 2 হতো, নিচে এটা স্কয়ার হতো। কারণ এটা স্কয়ার মানে কিন্তু sin থিটা মাইনাস cos থিটা হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার মানে হচ্ছে b মাইনাস a হোল স্কয়ার, ওটা কোনো ব্যাপার না, ঠিক আছে? তাহলে উপরটায় 2 আসতো, নিচে এটা স্কয়ার আসতো, আর এর পাশে আসতো sec স্কয়ার আলফা, তারপরে ঠিক কোণাকুণি গুণ করে এইটা কিন্তু চলে আসবে। তোমরা নিজেরাই এটা করে নিতে পারবে, ওকে? নিজেরাই কিন্তু এটা করে নিতে পারবে, এটা তোমাদের জন্যই আমি দিয়ে রাখলাম, এটা তোমরাই করে নেবে। এবার দেখো আমরা 16 নম্বর করব। যদি cos স্কয়ার আলফা মাইনাস cos স্কয়ার বিটা, cos স্কয়ার আলফা মাইনাস sin স্কয়ার আলফা সমান tan স্কয়ার বিটা হয়, তবে দেখো cos স্কয়ার বিটা মাইনাস sin স্কয়ার বিটা সমান tan স্কয়ার আলফা। মানে অ্যাকচুয়ালি বিটাকে আলফাতে রিপ্লেস করা যাবে বা আলফাকে বিটাতে রিপ্লেস করা যাবে, তাহলে সেইটি অ্যাকচুয়ালি প্রমাণটা হচ্ছে। সেই রকমই প্রমাণ তোমাদের করতে হবে, খুব ইজি। আগেরটার সঙ্গে আগের অঙ্কটার সঙ্গে কিন্তু মিল আছে, দেখতে পাবে একটু পরেই দেখতে পাবে যে ওটার সঙ্গে মিল আছে। কিরকম দেখো, অনেকটাই মিল আছে, দেখো কিভাবে করা হবে। দেখো এখানে cos স্কয়ার আলফা মাইনাস sin স্কয়ার আলফা সমান বলা আছে tan স্কয়ার বিটা, এটা বলা আছে। আমরা করব কি, এটা বাই তো 1, তাই না? cos স্কয়ার আলফা মাইনাস sin স্কয়ার আলফা ডিভাইড বাই 1, সেই 1টাকে আমরা cos স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার আলফা করতে পারি, প্লাস sin স্কয়ার আলফা হচ্ছে, আর এইটা হচ্ছে sin স্কয়ার বিটা বাই cos স্কয়ার বিটা। এটা তো করা যায়, কোনো অসুবিধা নেই। আমরা এরপরে কি যোগ ভাগটা করব, যোগ ভাগটা করলে দেখো যোগ ভাগটা অবশ্য করতে পারি, তখন কিন্তু এইটা মাইনাস এটা করতে হবে, না হলে আবার একটা মাইনাস ব্যাপারটা চলে আসবে। হ্যাঁ, কিন্তু সেটাও আমরা করতে পারি, এইটা মাইনাস এটা করতে পারি, কিন্তু সেটা না করে আমরা এটা বাই এটা করবো, তাহলে এটা উল্টে যাবে, দিয়ে আমরা যোগ ভাগ করবো। তাহলে দেখো cos স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার আলফা ডিভাইড বাই cos স্কয়ার আলফা মাইনাস sin স্কয়ার আলফা, মানে একটু ব্যস্ত প্রক্রিয়া করছি, যে cos স্কয়ার বিটা প্লাস বাই sin স্কয়ার বিটা, এই হচ্ছে। এবারে আমরা যোগ ভাগ করি, a প্লাস b বাই a মাইনাস এটা প্লাস এটা করলে 2 cos স্কয়ার আলফা হবে, সেটা আমি শুধু cos স্কয়ার আলফা লিখছি,
আর এটা মাইনাস এটা করলে 2 sin স্কয়ার আলফা হবে, শুধু sin স্কয়ার আলফা লিখছি মানে অ্যাকচুয়ালি দুই গুণ আমি ক্যান্সেল করেছি, সমান এটা প্লাস এটা করলে কত হবে 1 হবে, আর এটা মাইনাস এটা করলে ওইটাই থাকবে cos স্কয়ার বিটা মাইনাস sin স্কয়ার বিটা। অ্যাকচুয়ালি আমি করেছি কি প্রক্রিয়া, যোগ ভাগ প্রক্রিয়া। আগেরটা তো আমরা যোগ ভাগ প্রক্রিয়া কাজে লাগিয়েছিলাম, এটাতেও দেখো যোগ ভাগ প্রক্রিয়া কাজে লাগালাম, ব্যস্ত প্রক্রিয়া কাজে লাগিয়েছিলাম, এতেও ব্যস্ত প্রক্রিয়া কাজে লাগিয়েছি, মানে একটা মিল আছে। তাহলে একটা অ্যাকচুয়ালি আমি cos স্কয়ার আলফা সমান এরকম পেয়েছি, উল্টে যদি দিই 1 বাই এটা উল্টে দিলে এটা সমান sin স্কয়ার আলফা বাই cos স্কয়ার আলফা হবে, দেখো tan স্কয়ার আলফা। তার মানে আবার ব্যস্ত প্রক্রিয়া করে দিলে আমরা পেয়ে যাচ্ছি যে cos স্কয়ার বিটা মাইনাস sin স্কয়ার বিটা সমান tan স্কয়ার আলফা। সমান খুব ইজি। এই আলফা বাঁ দিকে আছে, বিটা ডান দিকে আছে, অবশ্য দেখো এটা প্রমাণ করতে হবে যে বিটা বাঁ দিকে আছে, আলফা ডান দিকে আছে, মানে অ্যাকচুয়ালি বিটা ইজ রিপ্লেসড বাই আলফা, বা আলফা ইজ রিপ্লেসড বাই বিটা, এরকম হয়েছে। দুজনকে রিপ্লেস করেছে, আলফা বিটাকে রিপ্লেস করেছে, বিটা আলফাকে রিপ্লেস করেছে, হ্যাঁ এরকম ব্যাপারটা হয়েছে। ঠিক আছে, এবারে খুব সহজ অঙ্ক হয়ে গেছিল, কঠিন নয়। এবারে 17 নম্বর, করবো। দেখো যদি x sin θ মাইনাস y cos θ সমান root over x square plus y square, root over x square plus y square এবং cos square theta by a square plus sin square theta by b square সমান 1 by x square plus y square হয়, তবে দেখাও কি দেখাতে হবে, দেখো বলেছে x স্কয়ার বাই b স্কয়ার প্লাস y স্কয়ার বাই a স্কয়ার সমান 1। মানে অ্যাকচুয়ালি দেখো এটাকে কি বলেছে, প্রমাণ করতে কি বলেছে, অ্যাকচুয়ালি দুটো দেখো থিটা দিয়ে এক্সপ্রেশন দেওয়া আছে, থিটা অপনয়নই করতে বলা হয়েছে। অ্যাকচুয়ালি যদি থিটা অপনয়নই করতে বলা আছে তোমাদের বলে দেওয়া হয়েছে কি প্রমাণ করতে হবে, ঠিক আছে। এখান থেকে অ্যাকচুয়ালি থিটা অপনয়নই করতে দেওয়া আছে, তোমাকে বলে দেওয়া হয়েছে কি তোমাকে প্রমাণ করতে হবে, এতে অনেকটা সুবিধে হয়। কি প্রমাণ করতে হবে সেটা যদি বলে দেওয়া থাকে এটা অনেক সময় সুবিধে হয়, তাড়াতাড়ি বুঝতে পারা যায় যে কীভাবে তুমি করবে। দেখো এটি একটুখানি কঠিন অঙ্ক, তোমাদের পক্ষে একটুখানি কঠিন, দেখো আশা করি তোমাদের খুব একটা অসুবিধে হবে না। কীরকম করে করা হচ্ছে দেখো, তোমাদের এখানে দুটো জিনিস বলা আছে, একটা হচ্ছে x sin θ, তাহলে আমরা সলিউশন করব। কি বলা আছে, x sin θ মাইনাস y cos θ সমান root over x স্কয়ার প্লাস y স্কয়ার। সেই একই টেকনিক তোমাদের অনেক আগে, এইটা আমি বলেছি আগের দিন থেকেই বলে আসছি, যেখানে দেখো x a cos a sin θ প্লাস b cos θ এই আকারে আছে, এখানে x সহগ এখানে y সহগ আছে, তো আমরা এটা স্কয়ার করব, আবার কি করব এটাকে এখানে আর এটাকে এখানে দিয়ে এটাকে মাইনাস এ প্লাস করে দিয়ে তার স্কয়ার করব, তাহলে ডান দিকটা আমাদের কি আসবে, ডান দিকটা আমাদের কনস্ট্যান্ট হবে। তাহলে কি হবে, x sin θ মাইনাস y cos θ এটা স্কয়ার প্লাস y sin θ মাইনাস x cos θ এটা স্কয়ার। এখন তুমি কি আসবে, কি আসবে এখানে দেখো, এখানে যদি a প্লাস b a মাইনাস b a প্লাস b হোল স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার, এটা মাইনাস না, এটা প্লাস হবে, কারণ এটা প্লাস করতে হবে, এটা মাইনাসটা চেঞ্জ করতে হবে। তাহলে এটা a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার সেই আকারে কিন্তু নেই, কিন্তু দেখো এখানে x স্কয়ার sin স্কয়ার θ, এখানে তুমি y একটু ভুল লেখা হয়েছে, এটা y cos θ ছিল, y cos θ ছিল, x sin θ মাইনাস y cos θ হোল স্কয়ার প্লাস y sin θ প্লাস x cos θ হোল স্কয়ার, ঠিক আছে। এবার x স্কয়ার sin স্কয়ার থেকে এখানে y স্কয়ার sin স্কয়ার থেকে, তার মানে x স্কয়ার sin স্কয়ার θ প্লাস x স্কয়ার cos স্কয়ার θ, মানে x স্কয়ার পাবে
আবার এখানে y স্কয়ার cos স্কয়ার থিটা y স্কয়ার sin স্কয়ার থিটা আবার y স্কয়ার পাবে, বাকি কিন্তু 2ab কেটে যাবে, তার মানে অ্যাকচুয়ালি কি হবে x স্কয়ার প্লাস y স্কয়ার। খুব সুন্দর। অতএব এই যে আমরা পেয়েছি, বা দেখো এইটি তো আমাদের দেয়া আছে রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার তার হোল স্কয়ার প্লাস y sin থিটা প্লাস x cos থিটা হোল স্কয়ার সমান তোমরা পেয়েছো x স্কয়ার প্লাস y স্কয়ার। তার মানে অ্যাকচুয়ালি তুমি কি পেলে, তাহলে এটা x স্কয়ার প্লাস y স্কয়ার, এখানে x স্কয়ার প্লাস y স্কয়ার কেটে যাবে, তার মানে তুমি পেয়েছো এটা স্কয়ার সমান 0, তার মানে অ্যাকচুয়ালি তুমি y sin থিটা প্লাস x cos থিটা সমান 0 পেয়েছো। y sin থিটা প্লাস x cos থিটা সমান 0 পেয়েছো, তার মানে দেখো y sin থিটা সমান মাইনাস x cos থিটা পেয়েছো। এইখানটাতে একটু ব্যাপার আছে, এইখানটাতে তোমাকে একটুখানি অন্য জিনিস করতে হবে। কিরকম না, xy কে ভাগ করতে হবে সমানুপাতের ধর্মতে। আমি সম্ভবত তোমাদের বলেছি একটা ক্লাসে, কোন একটা ক্লাসে তোমাদের বলেছি এরকম অনুপাত সমানুপাত যে ক্লাসটা আমি করেছি সেখানে তোমাদের বলেছি যে a/b সমান c/d হলে দুটো অনুপাতই আমরা লিখতে পারবো প্লাস মাইনাস রুট ওভার a স্কয়ার প্লাস c স্কয়ার বাই রুট ওভার b স্কয়ার প্লাস b স্কয়ার। এটা লিখতে পারি, এটা তোমাদের আগে দেখানো হয়েছে, আমি দেখিয়েছি অনুপাত সমানুপাত নিয়মে তোমাদের এটা দেখানো হয়েছে, সেই ধর্মের যে নিয়ম আছে সেখানে তোমাদের এটা দেখানো হয়েছে। এইটা আমরা কাজে লাগাবো কিভাবে দেখো। তাহলে আমি কি পাচ্ছি না y sin থিটা সমান মাইনাস x cos থিটা, এটা পেয়েছি আরেকবার লিখলাম এটা। তার মানে দেখো sin থিটা বাই x সমান মাইনাস cos থিটা বাই y অথবা cos থিটা বাই মাইনাস y লিখবো সমান দেখো অ্যাকচুয়ালি দেখো এখানে মাইনাস y হয়েছে, তার জন্য আমাকে এখানে প্লাস মাইনাসটা দিতে হবে, কারণ এখানে মাইনাস এখানে প্লাস দিয়ে দিলাম তাহলে কিন্তু ব্যাপারটা সেরকম আসবে না, তুমি এখানে প্লাস মাইনাসই দেবে। দেখো প্লাস মাইনাসই যদি দিয়ে দেওয়া হয় তাহলে রুট ওভার এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার 1 আসবে, আর নিচে দেখো রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে দেখো তুমি কি পেলে, sin থিটার একটা মান পাবে আর cos থিটার একটা মান পাবে, এখানে বসিয়ে দিলে কিন্তু তোমার চলে আসবে ব্যাপারটা, এটা চলে আসবে। এরকম দেখো sin থিটা সমান পাচ্ছ দেখো প্লাস মাইনাস x বাই রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার, আর cos থিটা সমান এবং cos থিটা সমান পাচ্ছ কি না মাইনাস প্লাস y বাই রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার। কেন ওটা মাইনাস প্লাস দিলাম, কারণ দেখো মাইনাস y ইনটু প্লাস 1 বাই এটা মানে মাইনাস y হবে, আর মাইনাস 1 ইনটু মাইনাস এটা বাই এটা মানে প্লাস হবে, তাহলে মাইনাস প্লাস হবে, সেই জন্য এটা লিখছি। তো যাই হোক এটি কিন্তু এসে যায় না, এখানে স্কয়ার আছে, সুতরাং এগুলো প্লাস মাইনাস দিলেও যা না দিলেও তাই, ওটা কোনো ব্যাপারই না। যাকে এখানে তো তোমাদের অঙ্ক অনুযায়ী দিতে হবে, তো সেই রকম ভাবে আমরা এখানে বসিয়ে দেবো। অতএব এবারে অংশটা এইখানটাতে করছি, এরপরের অংশটা দেখো এখানটাতে করছি। অতএব আমরা পাচ্ছি কি এখন এইটাও তো বলা আছে যে cos স্কয়ার থিটা বাই a স্কয়ার প্লাস sin স্কয়ার থিটা বাই b স্কয়ার সমান 1 বলা আছে, সরি 1 বাই x স্কয়ার প্লাস y স্কয়ার বলা আছে, এটাও তো বলা ছিল। তাহলে আমি sin থিটা cos থিটার মান বসিয়ে দেব, কি পাচ্ছি বা অর্থাৎ আমরা কি sin থিটা cos থিটার মান এখানে বসাচ্ছি, cos থিটার মান বসিয়ে দিলে cos স্কয়ার থিটা সমান y স্কয়ার বাই এটা হবে, তাহলে y স্কয়ার বাই a স্কয়ার ইনটু x স্কয়ার প্লাস y স্কয়ার হবে, প্লাস এইটা কি হবে x স্কয়ার বাই x স্কয়ার b স্কয়ার ইনটু x স্কয়ার প্লাস y স্কয়ার হবে, আবার এটাও সমান 1 বাই x স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে দেখো দুপক্ষকে আমি কত দিয়ে গুণ করব, x স্কয়ার প্লাস y স্কয়ার দিয়ে, তাহলে দেখো যেটা প্রমাণ করার ছিল সেটা এসে যাবে, বা 1 y স্কয়ার বাই a স্কয়ার প্লাস x স্কয়ার বাই b স্কয়ার সমান 1। আমি কি করেছি x স্কয়ার প্লাস y স্কয়ার দিয়ে উভয় পক্ষকে গুণ করে দিয়েছি, চলে গেল ব্যাপারটা। তাহলে যে জিনিসটা দেখানো হলো, যে ট্রিক্সটা দেখানো হলো, ওই ট্রিক্সটা শুধু মনে রাখার চেষ্টা করবে, তাহলে কিন্তু অঙ্ক খুব একটা কঠিন নয়। যে ট্রিক্সটি দেখানো হলো সেটা দেখতে দেখছো যে এইটা থেকে আমরা এই জিনিসটা থেকে কিভাবে sin থিটা cos থিটার মান বের করি সেটা কিন্তু দেখানো হয়, ঠিক আছে। আর এইটাই তোমাদের এখানে ট্রিক্স, এটা জেনে রাখলে অঙ্ক কিন্তু খুব একটা কঠিন হবে না।
আরো এরকম একটা অপনয়ন থিটা অপনয়ন দেখাচ্ছি, সেটি দেখো 18 নম্বর। অঙ্কটা দেখো, x by cos theta যদি x by cos theta plus by by sin theta সমান স্কয়ার মাইনাস বি স্কয়ার এবং x sin theta by cos square theta x sin theta by cos square theta সমান by cos theta by sin square theta হয়, তবে দেখাও x হোল টু দি পাওয়ার 2 x হোল টু দি 2 প্লাস by হোল টু দি 2 সমান স্কয়ার মাইনাস বি স্কয়ার হোল টু দি 2। এইটা দেখাতে হবে। এটা কিন্তু অনেকটা সহজ করে দেওয়া আছে, অঙ্কটা কিন্তু সহজ করে দেওয়া আছে, খুব একটা কঠিন নেই। এটি কিন্তু দ্বিতীয় যে জিনিসটা তোমার দেওয়া আছে, এইটা থেকে তোমাকে আগে করতে হবে, তারপরে এসে বসিয়ে দিলে তোমার এসে যাবে। এইটা আগে করলে কিন্তু তোমার আসবে না, অনেক কঠিন ব্যাপার হয়ে যাবে। যদি এটা থেকে করতে যাও তাহলে কিন্তু কঠিন হয়ে যাবে। তোমরা যদি এইটা থেকে করো এবং তারপরে সেই মানগুলো এখানে বসিয়ে দাও, তাহলে কিন্তু এটাতে বসিয়ে দাও, তাহলে এটা সরাসরি চলে আসবে। দেখো খুব সহজ। তোমাদের দেওয়া আছে x sin theta by cos square theta সমান by cos theta by sin square theta। এই তো দেওয়া আছে। আমরা যদি কোণা করে গুণ করি, দেখো তো কি হবে। কোণা করে গুণ করলে কি হবে? x sin cube theta সমান by cos cube theta। দেখলাম? তাহলে দেখো অ্যাকচুয়ালি আমি যদি দুপক্ষকে কি করব, দুপক্ষকে আমরা কি করব বলো, দুপক্ষকে আমরা ঘনমূল করে দেব। ঘনমূল করে দিলে দেখো পাবো x হোল টু দি পাওয়ার 1/3 sin থিটা সমান by হোল টু দি পাওয়ার 1/3 cos থিটা। ঘনমূল করে এটাকে ঘনমূল নিয়ে, উভয় পক্ষের ঘনমূল নিয়ে এই কথা লিখতে হবে। উভয় পক্ষের ঘনমূল নিয়ে, ঘনমূল নেওয়া যায়, চতুর্থমূল নেওয়া যায়, ইত্যাদি নেওয়া যায়। ঘনমূল নিয়ে বর্গমূল নেওয়া যায়, সেরকম নেওয়া যায়। ঘনমূলও নেওয়া যায়, চতুর্থমূল নেওয়া যায়, পঞ্চমমূল নেওয়া যায়, ইত্যাদি। যেমন x টু দি পাওয়ার 5 সমান যদি 32 হয়, তুমি কি লিখো? x সমান 2 লেখো। তাহলে সেখানে কি নিয়ে করলে এটাকে অবঘাতন প্রক্রিয়া বলে, বা ওটাকে আমরা অ্যাকচুয়ালি পঞ্চম মূল নিয়েছি পক্ষে, অবঘাতন প্রক্রিয়া, ইনভলিউশন বলে। একটা হচ্ছে ইভলিউশন, সেটা হচ্ছে উদ্ঘাতন। যদি আমি বর্গ করি বা ঘন করি ইত্যাদি, এগুলোকে বলে উদ্ঘাতন প্রক্রিয়া। আর যদি বর্গমূল করি বা ঘনমূল করি বা চতুর্থমূল করি, ওগুলো হলো অবঘাতন প্রক্রিয়া, ওগুলো বলে ইনভলিউশন। আর ওটা হচ্ছে আগেরটা হচ্ছে উদ্ঘাতনটা হচ্ছে ইভলিউশন। ওকে, যাই দেখো এবারে আমরা সেই একই জিনিসে চলে এসেছি। দেখো আগেরটাতে যেভাবে যেরকম পেয়েছিলাম সেই রকমই এসে গেছে। তাহলে আমরা কি পাচ্ছি না, sin theta divided by by হোল টু দি 1/3 সমান cos theta divided by x হোল টু দি 1/3 সমান, তাহলে কি পাবো? সেইটা থেকে কি পাবো? অতএব এটা পাচ্ছি। অতএব এইটা সমান এইটা বাই এইটা সমান এটা বাই এটা সমান, তাহলে কি পাবো? যেটা আগে দেখালাম, যে a বাই b সমান c বাই d সমান প্লাস মাইনাস রুট ওভার হয়। এখানে প্লাস মাইনাসটা কিন্তু তোমাদের দেওয়ার দরকার নেই, তো দিতেও পারো, অসুবিধা নেই। প্লাস মাইনাস তো দিলেও দিতে পারো, কোনো অসুবিধা নেই। প্লাস মাইনাস 1 বাই রুট ওভার এইটা স্কয়ার প্লাস এটা স্কয়ার হবে, মানে দেখো x হোল টু দি পাওয়ার 2/3 হবে প্লাস by হোল টু দি পাওয়ার 2/3 হবে। তাহলে sin থিটা সমান পেয়ে গেলে, cos থিটা সমানও কিন্তু পেয়ে গেলে। তোমাদের এখানে প্লাস মাইনাসটা দেওয়ার দরকার নেই, প্লাস মাইনাসটা দেওয়ার দরকার নেই, শুধু প্লাসটাই থাকবে।
যদিও প্লাস মাইনাস হয় কিন্তু আমি প্লাস মাইনাস দিচ্ছি না, না দিলেও হবে, কারণ সেইভাবে এখানে দেওয়া নাই, তাহলে না এইটা করে দিচ্ছি। তাহলে দেখো সাইন থিটার মান পেয়ে গেলে, কস থিটার মান পেয়ে গেলে, তাহলে সাইন থিটা সমান কি হবে? সাইন থিটা সমান হবে by হোল টু দি পাওয়ার 1/3 ডিভাইড বাই ওই x হোল টু দি পাওয়ার 2/3 প্লাস by হোল টু দি পাওয়ার 2/3 হোল টু দি পাওয়ার হাফ। এই পেয়েছো, রুটটা লিখলাম না, এর উপরে লিখলাম। আর cos থিটা সমান পেয়েছো x হোল টু দি পাওয়ার 1/3 ডিভাইড বাই x হোল টু দি পাওয়ার 2/3 প্লাস by হোল টু দি পাওয়ার 2/3 হোল টু দি পাওয়ার 1/2 এরকম পেয়েছো। এই sin থিটা cos থিটার মান এখানে বসিয়ে দিলে কিন্তু এসে যাবে ব্যাপারটা। দেখো এখন এইটাও দেওয়া আছে যে x বাই cos থিটা প্লাস by বাই sin থিটা সমান a স্কয়ার মাইনাস b স্কয়ার দেওয়া আছে। আচ্ছা, তো x বাই sin থিটা cos থিটা প্লাস by বাই sin থিটা সমান a স্কয়ার মাইনাস b স্কয়ার আছে। এবারে দেখো তোমরা কি করবে, মান বসিয়ে দাও, sin থিটার মান বসিয়ে দাও। cos থিটার মান যদি বসাও কি পাবে বলো তো? এই 1 বাই cos থিটা অ্যাকচুয়ালি x হোল টু দি পাওয়ার 1/3 টা নিচে হবে আর উপরে এটা চলে যাবে। তার মানে দেখো অ্যাকচুয়ালি হবে বা x, এই যে x বাই x হোল টু দি পাওয়ার 1/3 মানে এটা 1 মাইনাস 1/3 হলে 2/3 হবে, মানে অ্যাকচুয়ালি এটা হয়ে যাবে x হোল টু দি পাওয়ার 2/3 ইনটু x হোল টু দি পাওয়ার 2/3 প্লাস by হোল টু দি পাওয়ার 2/3 হোল টু দি পাওয়ার হাফ প্লাস এইটি কিন্তু cos থিটার মান বসালে এরকম পাবে। ঠিক একইভাবে sin থিটার মান বসালেও দেখো এরকমই পাবে, by হোল টু দি পাওয়ার 2/3 ইনটু x হোল টু দি পাওয়ার 2/3 প্লাস by হোল টু দি পাওয়ার 2/3 হোল টু দি পাওয়ার হাফ সমান তুমি পেয়েছো a স্কয়ার মাইনাস b স্কয়ার। এই পেয়েছো। এরপর দেখো তোমরা কি করছো, তাহলে এইটাতে লিখবে বা, এবারে দেখো x এইটা যদি আমরা কমন নিয়ে নিই তাহলে কি পাচ্ছ না x হোল টু দি পাওয়ার 2/3 প্লাস by হোল টু দি পাওয়ার 2/3 হোল টু দি পাওয়ার হাফ পাচ্ছ একটা, আর একটা পাচ্ছ x হোল টু দি পাওয়ার 2/3 প্লাস by হোল টু দি পাওয়ার 2/3 সমান পেয়েছো a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে দেখো x এর পুরোটা কি তুমি p ধরো, তাহলে p টু দি পাওয়ার হাফ ইনটু p মানে কি p টু দি পাওয়ার হাফ ইনটু p মানে কি p টু দি পাওয়ার 3/2। সেটাই আমরা লিখব, এটা যদি p ধরো তাহলে p টু দি পাওয়ার হাফ ইনটু p মানে p টু দি পাওয়ার 3/2। তার মানে হয়ে যাচ্ছে x হোল টু দি পাওয়ার 2/3, এখানে ব্র্যাকেটটা মানে দেওয়া হয়নি, x হোল টু দি পাওয়ার 2/3। হ্যাঁ, এটা এরকম করে লিখে দিলে কিন্তু হবে না, এইটা হচ্ছে a ইনটু x টু দি পাওয়ার 2/3 বুঝে, a টু দি পাওয়ার 2/3 কিন্তু এখানে ইনভলভ নয়। ঠিক আছে, সেই জন্য এটা তোমাকে ব্র্যাকেটটা দিতেই হবে। ঠিক আছে, ব্র্যাকেটটা কোনোভাবে অফ হয়ে গেলে কিন্তু মুশকিল হবে, এটাও 2/3 ঠিকঠাক লিখতে হবে। প্লাস by হোল টু দি পাওয়ার 2/3 হোল টু দি পাওয়ার 3/2 না হাফ প্লাস 1 মানে 3/2 সমান হয়ে গেল a স্কয়ার মাইনাস b স্কয়ার। এবার তুমি কি করবে, প্রথমে আগে স্কয়ার করবে তারপরে ঘনমূল করবে। দেখো যেহেতু স্কয়ার করছো তার জন্য তুমি যদি এখানে প্লাস মাইনাস দিতেও তাতেও কোনো তোমার অসুবিধা হতো না, যেহেতু এখানে স্কয়ার করছো এখানে প্লাস মাইনাস থাকলেও তোমার অসুবিধা হতো না। ঠিক আছে, তাহলে স্কয়ার করে দিলে আমরা পাচ্ছি স্কয়ার মাইনাস বি স্কয়ার হোল স্কয়ার, আর কিউব ঘনমূল করে দিলে পাবে বাই 3। তাহলে এখানে কি হচ্ছে, এখানে স্কয়ার করলে এই 2টা কেটে যাবে আর ঘনমূল নিলে 3টা কেটে যাবে, মানে অ্যাকচুয়ালি পুরোটা টু দি পাওয়ার 2/3 করে দাও। তার মানে তাহলে কি হচ্ছে না x হোল টু দি পাওয়ার 2/3 প্লাস by হোল টু দি পাওয়ার 2/3 সমান a স্কয়ার মাইনাস b স্কয়ার হোল টু দি পাওয়ার 2/3 দাও। তার মানে আগে প্রথমে দুটো কাজ করা হয়েছে, এখানে একটা স্টেপে করা হয়েছে বর্গ করা হয়েছে, আর একটা স্টেপে ঘনমূল নেওয়া হয়েছে। দুটো স্টেপ করলে তবে এটা পাচ্ছ। এটা তোমরা ক্লাস 9 এ শিখেছো সূচক চ্যাপ্টারে, সূচক চ্যাপ্টারে কিন্তু এটা শিখেছো। ঠিক আছে, খুব সুন্দর অঙ্ক কিন্তু, খুবই সুন্দর অঙ্ক।
এরপরে আমরা 19 নাম্বারটা দেখাবো। 19 নাম্বারটা দেখো, 19 খুব ভালো অঙ্ক, খুবই ভালো অঙ্ক, এটাও খুব ভালো অঙ্ক। এটা একটু একটু অন্যভাবে আছে, একটু শর্ট কোশ্চেন টাইপের, খুবই ছোট কিন্তু খুবই ভালো। দেখো বলছে দেখাও দেখাও cos 2 থিটা সমান 1 মাইনাস tan স্কয়ার 1 প্লাস tan স্কয়ার থিটা বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা অভেদ নয়, একটি অভেদ নয়। এতক্ষণ আমরা অভেদ দেখাচ্ছিলাম, এবারে এইটাকে দেখাতে হবে যেটা অভেদ নয়। দেখো একটু ডিফারেন্ট টাইপের অঙ্ক, এরকম অঙ্ক কিন্তু তোমাদের বইতে নেই, ঠিক আছে? তো এরকম থাকলে কি করবে, কি করবে? অভেদ নয় দেখাতে, অভেদ হলে তো আমরা এটা সমান এটা দেখিয়ে দিতাম, কিন্তু অ্যাকচুয়ালি তোমরা 11-এ যে পড়বে এটা সমান না এটা ভাই এটা হয়, এবার এটা ভাই এটা দেওয়া আছে, অ্যাকচুয়ালি এটা ভাই এটা হয়, সেই জন্য এটা অভেদ নয় বলা আছে। তোমাকে প্রমাণ করতে, তুমি তো জানো না এরকম ফর্মুলা আছে বলে, ওটা তো 11-এ যে করবে। তাহলে এটা তোমাকে অভেদ নয় দেখাতে গেলে কিভাবে করবে, বা অভেদ দেখাতে গেলেও কিভাবে করবে, সেভাবে যদি দেখাতে বলো অভেদ দেখাও, ওইভাবে যদি বলে দেখাও এটা অভেদ, তখন থিটার একটা যে কোনো মান নিয়ে দেখাবো যে সেটা সত্য। সেই ক্ষেত্রে কিন্তু থিটার যে কোনো একটা মান নিয়ে, মানে অনেক তো মান হয়, তার কোন মানের জন্য সত্য কোন মানের জন্য অসত্য এরকম তো তুমি দেখাতে গেলে বহু খাটতে হবে। তার জন্য অভেদ দেখাতে গেলে তোমাদের যেভাবে আগে অঙ্কগুলো দেখানো হলো সেইভাবেই করতে হবে, ফর্মুলা ইউজ করে। কিন্তু অভেদ নয় দেখাতে গেলে তার থেকে সহজ নিয়ম আছে। কীরকম? অভেদ নয় দেখাতে গেলে কিন্তু তার চেয়ে সহজ নিয়ম আছে। সেটি হচ্ছে থিটার এমন একটা তুমি মান মনে মনে চয়েস করো যেটার জন্য তুমি দেখবে বাম পক্ষে একটা মান ডান পক্ষে আরেকটা মান হচ্ছে, বাম পক্ষে একটা মান হবে ডান পক্ষে আরেকটা মান হবে। দেখো মনে মনে চয়েস করো, কিন্তু আমি একটু দেখো মনে মনেই তোমাদের ভাবতে বলছি। এটা যদি 0 ডিগ্রি ধরো, থিটার মান যদি 0 ডিগ্রি ধরো, তাহলে দেখো পাশে 0 ডিগ্রি হয়ে যাচ্ছে, cos 0 ডিগ্রির মান জানো তোমরা 1 হয়। এই পাশটা কি হবে 1 প্লাস tan স্কয়ার 0, tan স্কয়ার 0 মানে 0, তাহলে 1 প্লাস 0 মানে 1, আর নিচে 1 মাইনাস 0 মানে 1, মানে 1/1 সে 1 হয়ে যাচ্ছে। কিন্তু অর্থাৎ থিটার মান 0 হলে কিন্তু এটা অভেদ হয়ে যাচ্ছে, এবং অভেদ নয় দেখাতে হবে। তার মানে থিটার এমন একটা মান তোমাকে মনে মনে চয়েস করতে হবে যার জন্য এটা না হয়। মানে আমি যদি থিটার মান 45 ডিগ্রি চয়েস করি কি হবে, 45 মানে উপরে 2 হবে, আর নিচে দেখো 0 হয়ে যাবে। মানে অ্যাকচুয়ালি 45 ডিগ্রি ধরে দিলেই, আমরা 45 ডিগ্রি বলে দিলেই কিন্তু আমরা দেখাতে পারবো এটা অভেদ নয়। 45 ডিগ্রি বসিয়ে দিলেই কিন্তু আমরা দেখাতে পারবো এটি অভেদ নয়। খুব সহজ। দেখো এখানে আমরা সলিউশনটা কিভাবে করবো, এখানে বলবে উভয় বাম পক্ষে থিটা সমান 45 ডিগ্রি বসিয়ে পায় কি পাবো, cos 2 থিটা সমান cos 2 * 45 ডিগ্রি, মানে দেখো cos 90 ডিগ্রি। তোমরা cos 90 ডিগ্রি মান পড়ানো হয়েছে আগের দিন, আগের ক্লাসে 0, cos 90 ডিগ্রি মান হচ্ছে 0। ওকে, sin 90 ডিগ্রি মানে 1 আর cos 90 ডিগ্রি মান 0। এগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে, এরকম তোমাদের অঙ্ক করানো হয়েছে। এগুলো খুব সহজ অঙ্ক, তার জন্য এরকম অঙ্ক আমি দেখাইনি একটা। তো এখন cos 2 থিটা মানে বাম পক্ষ তোমার কিন্তু 0 হয়েছে। এখন ডান পক্ষে আমরা ওই থিটা সমান 45 ডিগ্রি বসাবো, বসিয়ে পাই কি পাবো, ডান পক্ষে থিটা সমান 45 ডিগ্রি বসিয়ে কি পাবো না 1 প্লাস tan স্কয়ার থিটা বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু, দেখো কি হচ্ছে বলো, 1 প্লাস tan স্কয়ার 45 ডিগ্রি ডিভাইড বাই 1 মাইনাস tan স্কয়ার 45 ডিগ্রি। দেখো এটা tan স্কয়ার 45 মানে tan 45 ডিগ্রি মানে 1, এটাও আগের দিন করে দেওয়া হয়েছে। তাহলে 1 প্লাস 1 এর হোল স্কয়ার মানে এটা 1 প্লাস 1 হবে, আর নিচে 1 মাইনাস 1 হবে। মানে দেখো এটা 2/0 চলে এসেছে, এটি অসংজ্ঞাত হয়ে গেছে, অথচ দেখো 45 ডিগ্রি মানের জন্য বাম পক্ষের একটা নির্দিষ্ট মান পেয়েছি, 45 ডিগ্রি মানের জন্য বাম পক্ষের একটা নির্দিষ্ট মান পেয়েছি 0, কিন্তু ডান পক্ষের কোনো মান পাইনি, অসংজ্ঞাত হয়ে গেছে। তাহলে কি হবে, তাহলে বাম পক্ষ ডান পক্ষ তো সমান হলো না,
যদি অভেদ হতো থিটার যে কোনো মানের জন্য সংজ্ঞা, থিটার যে কোনো মানের জন্য দুপক্ষের মান সমান হতো, তাহলে কি হবে, থিটার যে কোনো মানের জন্য কিন্তু দুপক্ষের মান সমান হয়ে যেত। এখানে যেহেতু এখানে আমরা দুপক্ষের মান অসমান পেয়েছি, তার জন্য বলবো অতএব প্রদত্ত সম্পর্কটি একটি অভেদ নয়। অথবা লিখে দেবে অতএব cos 2 থিটা সমান 1 প্লাস tan স্কয়ার থিটা বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা সম্পর্কটি অভেদ নয়। যদি উপরে এইটা থাকতো নিচে এটা থাকতো তাহলে কিন্তু অভেদ হয়ে যেত। এটি অভেদ নয়, সম্পর্কটি অভেদ নয়, সম্পর্কটি অভেদ নয়, এরকম লিখে দিলেই হবে। হয়েছে? এটি কিন্তু একটু অন্য ধরনের দেখিয়ে রাখা হলো। এরকম অঙ্ক কিন্তু থাকলেও থাকতে হবে, শর্ট কোশ্চেনের অঙ্ক। আরেকটি অঙ্ক তোমাদের আমি দেখাবো, তারপরে তোমাদের বাড়ির কাজ দিয়ে দেওয়া হবে। গ্রুপে তোমরা পেয়ে যাবে বাড়ির কাজ। 20 নম্বর অঙ্কটা আমি দেখাচ্ছি। দেখো 4a sec থিটা, 4a sec থিটা সমান 1 প্লাস 4 স্কয়ার হলে দেখাও sec থিটা প্লাস tan থিটা, sec থিটা প্লাস tan থিটা সমান 2a এর মান twice a অথবা 1 বাই twice a। এই দেখা একটু অন্য ধরনের, তোমাদের বইতে এরকম অঙ্ক নেই, কাছাকাছি এরকম একটা অঙ্ক আজকে আমি করিয়েছি। এইটা ইনটু cos অফ x সমান এইটা ছিল, এরকম একটা অঙ্ক দেখো আগে আমি করিয়েছি, তোমরা দেখবে আগে আমি করিয়েছি, আজকেই আমি করিয়েছি। তো সেইটারই মতোই এটা অঙ্কটা, কিন্তু একটু অন্য ধরনের আছে। দেখো অঙ্কগুলো কিন্তু ফলো করবে, তাহলে তোমাদের সুবিধা হবে। কি করবে কিন্তু একটু প্রথম তোমরা করছো, তোমাদের একটু বেশি অঙ্ক করতে হবে, তাহলেই দেখবে তোমাদের ত্রিকোণমিতির থেকে ভয়টা কেটে যাবে। ঠিক আছে? এমন কিছু নয়, সূত্রগুলো মনে রাখলে তোমরা কিন্তু করতে পারবে। ঠিক আছে? দেখো আমরা এখানে কি করেছি, এখানে আমরা জানি যে 4a sec থিটা সমান 1 প্লাস 4 স্কয়ার, ঠিক আছে? তার মানে দেখো আমি যদি cos থিটা দিয়ে গুণ করে দিই, তার মানে কি পাচ্ছি না cos থিটা সমান আমরা পাবো sec থিটা সমান এটা বাই এটা, তাহলে cos থিটা সমান পাবো উল্টোটা 4a বাই 1 প্লাস 4 স্কয়ার। এটা পেলাম, এটা একবারে আমি করে দিয়েছি। cos থিটা সমান 4a বাই 1 প্লাস 4 স্কয়ার একবারে করে দিলাম। এবারে তোমাদের sec থিটা প্লাস tan থিটা বের করতে হবে। এবারে দেখো sec থিটা প্লাস tan থিটা আমরা কিন্তু cos থিটা এরকম একটা করিয়েছি। sec থিটা প্লাস tan থিটা বের করতে হলে sec থিটা আলাদা tan থিটা আলাদা মান বের করার কিন্তু দরকার নেই। এখানে কিন্তু কিছু বলা নেই, এ সম্বন্ধে কিছু বলা নেই, ইত্যাদি কিছু বলা নেই। ঠিক আছে? তার জন্য দেখো আমি লিখবো sec থিটা প্লাস tan থিটা সমান কি 1 বাই cos থিটা প্লাস sin থিটা বাই cos থিটা। sec থিটা মাইনাস tan থিটা করলেও অসুবিধা থাকে না, যাকে sec থিটা প্লাস tan থিটা আমরা করব। sec থিটার মান আমরা বের করে tan থিটার মান বের করেও কিন্তু করা যায়। না হলে দেখো এইখানে আমরা তো cos এর আকারে পাচ্ছি না, এইটা 1 প্লাস sin থিটা নিচে রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার থিটা করলে রুট ওভার 1 প্লাস sin থিটা বাই 1 মাইনাস sin, কিন্তু sin থিটার মান কিন্তু আমার দেওয়া নেই। তার মানে এই অঙ্কটা এইভাবে তোমরা করতে পারবে না। এরকম করে করবে না, এখানে দেখো sec থিটার মানটা তুমি বের করে নাও, sec থিটার মানটাই বের করো, সরাসরি করে দেবে, প্রথম স্টেপেই হয়ে যাবে। এটা এই স্টেপটা করার দরকারই নেই। sec থিটা সমান 1 প্লাস 4 স্কয়ার বাই 4 স্কয়ার। এবার tan থিটা বের করতে পারবে। tan থিটা সমান কি হয় না প্লাস মাইনাস রুট ওভার sec স্কয়ার থিটা মাইনাস 1 এরকম হয়। বা একটু প্লাস মাইনাস যদি নাও দাও তাহলে কোনো অসুবিধা নেই, যদি sec স্কয়ার থিটা মাইনাস 1 করো তাহলে দেখো এই পাশে দেখো 1 প্লাস 4 স্কয়ার বাই 4 এর পুরোটা হোল স্কয়ার মাইনাস 1 এরকম পাচ্ছ। তাহলে দেখো 1 প্লাস 4 স্কয়ার এর হোল স্কয়ার, 4 স্কয়ার তার হোল স্কয়ার মাইনাস 16 স্কয়ার পাবে ডিভাইড বাই 4 16 স্কয়ার ডিভাইড বাই 16 স্কয়ার। এই 16 স্কয়ারটাকে আমি একটু কায়দা করে লিখছি, 4 * 1 * 4 স্কয়ার লিখছি। তাহলে দেখো
a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab টাইপের আছে, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab টাইপের আছে, সুতরাং a মাইনাস বি হোল স্কয়ার হবে। তাহলে তোমার কি হবে, বা tan থিটা সমান তুমি পেলে কি না √1 মাইনাস 4 স্কয়ার হোল স্কয়ার ডিভাইড বাই 16 স্কয়ার। এবার যদি বর্গমূলটা করে দাও তাহলে তুমি কি পাচ্ছ, এখানটাতেই দেখো তোমাকে মড চিহ্ন দিতে হবে, মড চিহ্ন দিতে হবে, বা প্লাস মাইনাস তুমি দিয়ে দিতে পারো। তুমি এইখানটাতে তুমি মড চিহ্ন দিয়ে দাও, 1 মাইনাস 4 স্কয়ার 1 মাইনাস 4 স্কয়ার বাই 4a এইরকম এই মড চিহ্ন দিয়ে দাও। তার মানে আমি একবার প্লাস ধরবো একবার মাইনাস ধরবো, মানে ভেতরেরটা কখনো পজিটিভ হবে কখনো নেগেটিভ হবে। সেই জন্যই ভেতরটা পজিটিভ হলে 1 মাইনাস 4 স্কয়ার বাই 4 করব, আর না হলে ভেতরটা নেগেটিভ হলে মাইনাস অফ এইটা করব। তার মানে আমি একবার ধরবো, অতএব tan থিটা সমান একবার ধরবো 1 মাইনাস 4 স্কয়ার বাই 4a, অথবা tan থিটা সমান হবে 4 স্কয়ার মাইনাস 1 বাই 4 এইটি হবে। ঠিক আছে, tan থিটার মানে একবার হবে এইটা, একবার হবে এইটা। ঠিক আছে, তাহলে দুটো মান বসিয়ে কিন্তু sec থিটা এর সঙ্গে যোগ করে দেবো, sec থিটা আর এই tan থিটা যোগ করে দিলে কিন্তু একবার এটা আসবে একবার এটা আসবে। দেখো খুব সহজে চলে আসবে। আবার আমরা এখানটা একটু মুছে দিচ্ছি। তাহলে দেখো tan থিটা সমান 1 মাইনাস 4 স্কয়ার বাই 4a হলে sec থিটা প্লাস tan থিটা সমান কত হবে? দেখো sec থিটা সমান তো 1 প্লাস 4 স্কয়ার বাই 4a প্লাস 1 মাইনাস 4 স্কয়ার বাই 4a। দেখো কি হয়েছে, 4a লসাগু, তাহলে 1 প্লাস 4 স্কয়ার প্লাস 1 মাইনাস 4 স্কয়ার মানে 2। দেখো 2 বাই 4a মানে 1 বাই 2a। ওই যে দেখো একটা মান কিন্তু এসে গেছে, একটা মান আমাদের এসে গেছে। আবার দেখবে যদি আমরা tan থিটা সমান আবার tan থিটা সমান যদি মাইনাস 4 স্কয়ার মাইনাস 1 বাই 4a করি, এইটা যদি নিই মানে এই মানটা নিই, হলে sec থিটা প্লাস tan থিটা কত হবে? sec থিটা প্লাস tan থিটা হবে, দেখো sec থিটার মান হচ্ছে 1 প্লাস 4 স্কয়ার বাই 4a প্লাস 4 স্কয়ার মাইনাস 1 বাই 4a। এখানে দেখো কি কাটছে, এখানে দেখো 1 আর মাইনাস 1 ওইটি কেটে যাবে, তাহলে 4 স্কয়ার প্লাস 4 স্কয়ার মানে 8 স্কয়ার। এবার দেখো কাটাকাটি করলে দেখো 2a যাবে। তার মানে sec থিটা প্লাস tan থিটা মান কখনো 2a কখনো 1 বাই 2, অর্থাৎ আমাদের প্রমাণটা হয়ে গেল। আজকের ক্লাস এই পর্যন্তই। নেক্সট ক্লাস তোমরা করবে, আমরা যেটা ভেবে রেখেছি সেটা হচ্ছে বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য, এই নিয়ে একটা ক্লাস করব। ঠিক আছে, সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ।